নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত ঈশ্বরকে অ্যাস্ট্রোলজার সুশান্ত অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে 21শে জুন 2024 শুক্রবারের রাশিফল সম্বন্ধে আলোচনা করব। আজকের দিনে মেষ থেকে মীন প্রতিটি রাশির কেমন যাবে, প্রতিটি রাশির শুভ সংখ্যা, শুভ রং এবং উপায় সম্বন্ধে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে অনুরোধ করা হচ্ছে, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমার ভিডিওতে লাইক করুন, শেয়ার করুন এবং এই চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। এই চ্যানেলটিতে দৈনিক রাশিফল, মাসিক রাশিফল, বার্ষিক রাশিফল, বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল উপায়, টোটকা, রেমেডি সম্বন্ধে আলোচনা করা হয়। এবার আসুন শুরু করি আজকের দিনে 12টি রাশির রাশিফল। প্রথমত মেষ রাশি। মেষ রাশির আজকের দিনটা কিছুটা আপনাদের আত্মসংযম জরুরি, কিছুটা নিজেদের টেম্পারকে একটুখানি কন্ট্রোল করতে হবে, মেজাজকে কন্ট্রোল রেখে এগোতে হবে, ধৈর্য শক্তি বাড়াতে হবে এবং কিছুটা একাগ্র হয়ে দৃঢ় প্রতিজ্ঞা রেখে এবং সংকল্প রেখে যে কোনো কিছুতে এগোনো উচিত। অর্থাৎ যে কোনো কাজ শুরু করার আগে তার প্রতি দৃঢ় নিশ্চয় হয়ে তার 19-20 ভেবে, অর্থাৎ এদিক আর ওদিক, ভালো মন্দ দুটো ভাবনাই আগে করতে হবে, নামার পরে নয়। তো হাতে নেওয়ার পরে আপনাকে সেই কাজটাকে কমপ্লিট করতে হবে। অর্থাৎ একটা দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে চলা উচিত আজকের দিনটা। কিছুটা আপনার কিন্তু ভ্রমণ হতে পারে কম বেশি, বা পুরানো কোনো আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎকার বাড়তে পারে। আজকে আপনার কেরিয়ার, প্রফেশন, কর্মক্ষেত্রে, জবের ক্ষেত্রে ভাগ্য কিন্তু কিছুটা আপনার খুব একটা যে অমসৃণ তা নয়। তবে আপনাকে মেহনতটা বেশি করতে হবে, ধৈর্যটা বেশি রাখতে হবে, পরিকল্পনাটা বেশি করে করতে হবে এবং একটুখানি ঠান্ডা মাথায়, কুল মাইন্ডে কার্যগুলো করে চলতে হবে। কিছুটা ব্যবসায় আপনার একটা পজিটিভ ভাবনা রাখতে হবে। ব্যবসার জন্য একটা পরিকল্পনা বা প্ল্যানিং বা ভিন্ন পথে, ভিন্ন উপায় অবলম্বন করতে হবে নিজের আয় উপার্জনটাকে বাড়ানোর জন্য। অর্থাৎ ব্যবসার জায়গাটা কিন্তু আপনার অনুকূলে রয়েছে আজকে। অর্থাৎ ব্যবসায় আপনার কম বেশি লাভ রয়েছে, কিন্তু কিছুটা বিকল্প পদ্ধতি বা ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে। একটু পরিশ্রম আপনাকে বেশি করতে হতে পারে। তবে আজকে কিন্তু আপনি যতটা ব্যবসায় পরিশ্রম দেবেন বা যতটা প্রচেষ্টা রাখবেন ব্যবসার প্রতি, ততটা আপনার লাভের যোগটা রয়েছে। জবের জায়গাটাও কিন্তু আপনাকে একটুখানি দেখে শুনে চলা উচিত, কিছুটা ঠান্ডা মাথায় আজকে কাজগুলো করা উচিত। তবে আজকে কিন্তু আপনি নিজের প্রশংসা নিজের কার্য বলে আদায় করে নিতে পারেন। আজকে আপনার প্রেম ভাগ্যটাও রয়েছে কিন্তু একটুখানি চাপে। অর্থাৎ একটুখানি আপনার কিন্তু প্রেম প্রণয়ের যে ঘাটতি অনুভব হতে পারে, লাভারের থেকে সেরকম একটা সহযোগিতা নাও প্রাপ্ত হতে পারে, বা প্রেমে একটা হতাশা বা নিরাশা, একটু মন অস্থিরতা, এগুলো কিন্তু প্রেমে কিছুটা চলতে পারে, বা একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা তৈরি হতে পারে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং, বৈবাহিক জীবনে একটা তর্ক বিতর্ক বা একটা ভুল বোঝাবুঝি, এই জিনিসগুলো কিন্তু কম বেশি ঘটতে পারে। অর্থাৎ আজকে সম্পর্কের জায়গাগুলো কিন্তু একটুখানি চাপের রয়েছে, কিন্তু পারিবারিক জীবনটা কিন্তু আগের চেয়ে অনেকটাই বেটার, যার একটা আশা রাখতে পারেন। পরিবারের অন্যান্য সদস্যদের সাথে মোটামুটি ভালো মন্দ মিশিয়ে যাবে, অর্থাৎ ভালোর জায়গাটা রয়েছে। আপনি চাইলে মেনটেন করে রাখতে পারেন, সেখানে কিন্তু পরিবারের লোকের থেকে সাপোর্ট, সহযোগিতা, গৃহ পরিবারের সুখ শান্তির একটা আশা আপনি রাখতে পারেন। আজকে আপনার ধনভাগ্যটা কিন্তু মিশ্রিত যাবে, ভালো মন্দ মিশিয়ে থাকবে। তো আজকে অর্থকে সঞ্চয় করার চেষ্টা করুন এবং অর্থকে যে কোনো জায়গায় ইনভেস্ট করার আগে অবশ্যই ভেবেচিন্তে বুঝে শুনে করা উচিত। হুটহাট করে ইনভেস্ট করা উচিত না। অর্থকে নিয়ে আজকে কিন্তু কিছুটা ভ্রান্তি বা ভুল ভ্রান্তি হতে পারে, বা আপনি কিছুটা ভ্রান্ত অবস্থায় অর্থকে নিয়ে থাকতে পারেন। খরচাটাকে কিছুটা লাগাম টানা উচিত। আজকে আপনার স্বাস্থ্য ভাগ্যটাও কিন্তু কিছুটা আপনার শারীরিক অসুস্থতার কারণে বা শরীরকে আরও বেটার করার কারণে কিছুটা শরীরের প্রতি খরচা বাড়তে পারে। কিছুটা আপনাকে কিন্তু অপুষ্টিকর খাদ্য খাবার থেকে একটুখানি দূরে রাখতে হবে। অর্থাৎ স্বাস্থ্যকে নিয়ে খুব একটা যে ভোগান্তি আছে তেমন না, তবুও স্বাস্থ্যকে নিয়ে সচেতনতা রাখতে হবে। ডাক্তারি কনসালটেন্সি বা ওষুধ সেবন, এগুলো কিন্তু কম বেশি হতে পারে আজকের দিনে। আজকে আপনার প্রতিকারটি হচ্ছে কালীর আরাধনা করুন, পূজা করুন, তার কাছে যে কোনো অশুভত্ব নাশের জন্য আপনি প্রার্থনা করুন এবং আজকে আপনার লাকি নম্বর 1 ব্যবহার করুন এবং লাকি কালার আপনি বিস্কুট রঙের কালারটা, সেই কালারটা আজকে আপনি ব্যবহার করুন। বৃষ রাশির আজকের দিনটা কিন্তু
অনেকটা আপনার মনের মতো বা মনের মতো ফল মিলতে পারে। আপনার প্রচেষ্টা অনুযায়ী আপনার কার্যে সফলতা বা আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কিন্তু সেই জায়গাটা আজকে প্রাপ্ত করতে পারেন যেটা আপনি চাইছেন। অর্থাৎ অনেকটা দিন আপনার কিন্তু অনুকূল রয়েছে। আপনি যদি একটু চেষ্টা করে এগিয়ে চলেন তো সেই জায়গায় কিন্তু অনেক কিছুই আপনি হাসিল করতে পারবেন বা নিজের রাস্তাটা ক্লিয়ার করতে পারবেন সামনে এগিয়ে চলার জন্য। কিছুটা আপনাকে কিন্তু কনসেন্ট্রেশনটাকে বাড়াতে হবে, চোখ কান খোলা রেখে চলতে হবে। আজকের দিনে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেগুলো গ্রহণ করে রেখেছেন, প্ল্যানিংগুলো করে রেখেছিলেন, সেগুলো কিন্তু আজকে বাস্তবায়ন করতে পারেন। আজকের দিনটা কিন্তু আপনাকে অনেকটা পজিটিভ রেজাল্ট দেবে। কিছুটা আপনার মানে বন্ধু বান্ধবের সাথে একটা অ্যাটাচমেন্টও আজকে বাড়তে পারে, যেটা আপনাকে অনেকটা খুশি এনে দিতে পারে। আজকে কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে ভাগ্য কিন্তু আপনার খুব একটা অমসৃণ নয়, মসৃণ রয়েছে। আজকে কিন্তু আপনাকে ভাগ্য কিছুটা হলেও সাথ দেবে, সাথে থাকবে। কিন্তু আপনার হয়তো কার্যগুলো, আপনার কার্যের ক্ষেত্রে, পেশার ক্ষেত্রে, জবের ক্ষেত্রে কার্যগুলো আপনার মনের মতোই হতে পারে বা পরিবেশটাও আপনার অনেকটা মনের মতো থাকতে পারে। তবে আজকে আপনার যোগ্যতাটাকে বা ট্যালেন্টকে সঠিকভাবে ব্যবহার করে চলতে হবে। যতটা সম্ভব নিজের যোগ্যতাটাকে ব্যবহার করে নিজেকে সেই পদে আসীন করার জন্য চেষ্টা করতে হবে, বা পেশার ক্ষেত্রেও বা জবের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে নিজেকে একটা ভালো জায়গায় দাঁড় করানোর জন্য সুযোগগুলোকে কাজে লাগিয়ে এগিয়ে চলার চেষ্টা আজকে করতে হতে পারে। বা আজকে কিন্তু আপনি আপনার যোগ্যতার ফল প্রাপ্ত করবেন। তো আপনি চেষ্টা না ছেড়ে এগিয়ে চলার চেষ্টা করুন। আজকে আপনার যে ভাগ্যটা রয়েছে, প্রেম ভাগ্যের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটা অনেকটাই আপনার অনুকূলে থাকছে। খুব মানে প্রেমে আনন্দ, হাসি খুশি, রোমান্স, একসাথে ঘুরতে যাওয়া, এইগুলো কিন্তু কম বেশি বা কমিউনিকেশন, যোগাযোগ ব্যবস্থাটা উন্নত হওয়া লাভারের সাথে, তো এগুলো কিন্তু কম বেশি একটা ভালো জায়গা রয়েছে। অর্থাৎ প্রেমটা ভালোর দিকেই থাকবে। বৈবাহিক জীবনটাকে নিয়েও তেমন কোনো চাপ নেই। সামান্য ছোটোখাটো বাদবিবাদ থাকলেও সেটা মিটে যাবে। উপরন্ত বৈবাহিক জীবনে একটা খুশি, আনন্দ, একটা ফুরফুরে মেজাজেই আপনি থাকবেন। পারিবারিক জীবনটা মিশ্রিত যাবে, পরিবারটাকে ব্যালেন্স করে চলা উচিত। এবং আজকে আপনার যে স্বাস্থ্য ভাগ্যটা রয়েছে সেটা কিন্তু অনেকটা আপনার অনুকূলেই থাকছে। আপনি একটু এনার্জেটিক, অ্যাক্টিভ এবং আপনার মধ্যে উদ্যম দেখা যাবে। স্বাস্থ্য খুব একটা আপনাকে ভোগাবে না। আজকে আপনার প্রতিকারটি হচ্ছে আপনি কপালে সিঁদুরের ফোঁটা অর্থাৎ লাল তিলক করুন, এবং আজকে আপনার লাকি নম্বরটি 7 ব্যবহার করুন, এবং লাকি কালারটি হচ্ছে আপনি কচি কলা পাতা কালার ব্যবহার করুন। আজকে আপনার মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে? মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে কিন্তু ভালো মন্দ উভয় ফলই মিলবে। অর্থাৎ একটা মিশ্রিত ফল মেলার দিন আজকে। কিছুটা ধৈর্য, কিছুটা শান্ত, কিছুটা মনস্থির রেখে পরিকল্পনা মাফিক এগোনো উচিত। কিছুটা আপনাকে কিন্তু মানে সফলতা প্রাপ্তি বা কোনো কিছুকে প্রাপ্ত করার জন্য লেগে থাকা জরুরি। অর্থাৎ আপনাকে কিন্তু কার্যগুলোকে কন্টিনিউ করে যেতে হবে এবং একের জায়গা একাধিকবার করতে হতে পারে। হয়তো সফলতা একবারে না আসলেও আপনার একাধিকবার চেষ্টা করার পর কিন্তু সফলতাটা আসতে পারে। তার জন্য না ঘাবড়িয়ে, না হতাশ হয়ে আপনি লেগে থাকুন কার্যের প্রতি, নিজের সফলতার প্রতি চেষ্টা করুন। অবশ্যই আপনি একটা জায়গা আপনি প্রাপ্ত করবেন। আজকে আপনার কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে ভাগ্য কিন্তু এই ক্ষেত্রে 60% অনুকূলে রয়েছে, 60% অনুকূলে রয়েছে। তো এখানে আজকে আপনার যত পারফরমেন্স বাড়বে, যত আপনার প্রচেষ্টা বাড়বে, লেগে থাকার প্রবণতা থাকবে, তত আপনি সফলতা অর্জন করবেন বা নিজের জবের ক্ষেত্রে টাস্কগুলোকে অ্যাচিভ করে চলবেন। যদি আপনি নিজের সেই ধৈর্য লেভেলটা বাড়ান এবং কার্যের প্রতি একটা মনস্থির করে রাখেন যে না, আজকে আমাকে এটা করতে হবে। হয়তো একবারের জায়গা হলো না, আমাকে বারবার করতে হতে পারে। তো একটুখানি দেখে শুনে কার্যগুলো করা উচিত। ভুল ত্রুটি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসার ক্ষেত্রে একটা লাভের যোগ কম বেশি আপনি পেতে পারেন, তবেও ব্যবসার দিকটা একটুখানি নজর রাখা উচিত। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে, প্রেম ভাগ্যটার মধ্যেও কিন্তু আপনাকে একটা ব্যালেন্স রেখে চলা উচিত, সামঞ্জস্য বিধান করতে হবে। একটা সম্পর্কের মধ্যে একটা সামঞ্জস্য রেখে প্রেম ভালোবাসার মধ্যে হারমোনি ক্রিয়েট করতে হবে, নয়তো কিন্তু একটুখানি আপনার মানে ইমব্যালেন্স হওয়ার যোগ রয়েছে প্রেমে। আজকে মানে হয়তো কিছুটা আপনি জীবনসাথী অর্থাৎ লাভ পার্টনারের কোনো কথাবার্তা বা ব্যবহার আপনাকে হার্ট করতে পারে, তা সত্ত্বেও আপনি আজকে মেনটেন রাখার চেষ্টা করুন। আজকে বৈবাহিক জীবনের ক্ষেত্রে
ক্ষেত্রেও কিন্তু একটুখানি মানে স্ত্রীর সাথে সমস্যা বা স্ত্রীর কোনো স্বাস্থ্যের হানি বা জীবনসাথীর কোনো স্বাস্থ্যের হানি, যেটা কিন্তু আপনাকে আপনাদের দাম্পত্য জীবনটাকে কিছুটা সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি করতে পারে। অর্থাৎ আজকে কিছুটা মিশ্রিত বা বলতে গেলে দাম্পত্য সুখটা একটু কোনো না কোনো কারণে কমই থাকবে। পরিবারের সাথে পরিবারের অন্যান্য সদস্যদের সাথেও আপনাকে কিন্তু ব্যালেন্স রেখে চলা উচিত। কিছুটা আপনার নিজের মুড, নিজের মেজাজ, এগুলোকে নিজের ক্রোধ, এগুলোকে একটুখানি কন্ট্রোল রেখে চলতে হবে। যতটা সম্ভব সহযোগিতা মনোভাব রাখা উচিত সদস্যদের সাথে। সদস্যদের জিনিসগুলো বুঝুন, তাদের সাথে কথাবার্তা বলুন, তাদের সমস্যাটা শুনুন এবং নিজের ফিলিংসটাও তাদেরকে বোঝানোর চেষ্টা করুন। ঠান্ডা মাথায় কথাবার্তা বলে সমস্যাগুলোকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। এতে কিন্তু পারিবারিক জীবনটা কিন্তু অনেকটা ভালোর দিকে যেতে পারে। আজকে আপনার অর্থভাগ্যটা যেটা রয়েছে, অর্থভাগ্যটা কিন্তু আজকে অনেকটাই আপনার জন্য ফেভারেবল রয়েছে। অর্থাৎ আর্থিক একটা লাভ হওয়ার যোগ বা অর্থ প্রাপ্তির যোগ বা অর্থের রাস্তা মেলার যোগ কিন্তু রয়েছে। তো আজকে অর্থের জন্য যে কোনো পরিকল্পনা আপনার সফল হতে পারে। তাই চেষ্টা করুন অর্থ ইনকাম, অর্থ কামানো, অর্থ সেভিংস করার জন্য প্রচেষ্টা চালিয়ে যান। আপনি কম বেশি লাভ হবে আপনার। আজকে আপনার যে স্বাস্থ্য ভাগ্যটা রয়েছে সেটাও কিন্তু অনেকটাই আপনার অনুকূলে থাকছে। আপনি একটা সুস্বাস্থ্য অর্জন করতে পারেন বা একটা অ্যাক্টিভনেস বা এনার্জেটিক শরীর আপনি উপভোগ করতে পারেন। তবে আজকে কিন্তু মানে একটা অপ্রয়োজনীয় কারণে স্বাস্থ্যকে নিয়ে ভয় আপনার মনে, অপ্রয়োজনীয় ভয় একটা মনে স্বাস্থ্যকে নিয়ে তো চলতে পারে। আজকে আপনার প্রতিকারটি হচ্ছে আপনি একটি হলুদ কড়ি নিজে পার্সে রাখুন বা কী বলে যেখানে আপনি ব্যবসা স্থল রয়েছে সেখানে রাখুন, টাকা পয়সা যেখানে রাখেন। এবং আজকের লাকি নম্বর 3 ব্যবহার করুন এবং লাকি কালার আপনি ইয়েলো কালার ব্যবহার করুন। আজকে কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন যাবে? কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা একটুখানি মানে কনফিউশনে থাকতে পারেন। কোনো না কোনো কারণে আপনি সঠিক ডিসিশনে আসতে বা সঠিক পথটা অবলম্বন করতে কিছুটা দ্বিধাগ্রস্ত বোধ হতে পারে। অর্থাৎ কিছুটা মাইন্ডের মধ্যে কিন্তু একটা বিরক্তি ভাব, হতাশা, এগুলো কম বেশি থাকতে পারে। অর্থাৎ একটা অস্থিরতা মনের মধ্যে চলতে পারে। তো আজকে নিজের মনকে স্থির করুন, রিল্যাক্স হন এবং আপনি সমস্ত কিছুকে বুঝে শুনে ধীর স্থিরভাবে এগিয়ে চলার চেষ্টা করুন। মনে কোনো না কোনো কিছুকে নিয়ে একটা ব্যস্ততা, কোনো না কোনো বিষয়কে নিয়ে মনের মধ্যে ব্যস্ততা ফিল করতে পারেন। কিছুটা মনের মধ্যে নেগেটিভ বিচার, নেগেটিভ আচরণ, এগুলো কিন্তু উঠে আসতে পারে। তো এই আজকে কিন্তু আপনাকে কিছুটা যে কোনো পরিস্থিতিকে, চ্যালেঞ্জিং পরিস্থিতিকে সামলানোর জন্য অনেকটাই আপনাকে মোকাবিলা করতে হতে পারে। তো সতর্ক থেকে পরিকল্পনা মাফিক এবং ওপেন মাইন্ডেড হয়ে এগিয়ে চলার চেষ্টা করুন। কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে ভাগ্য কিন্তু আপনার 55% অনুকূলে রয়েছে। তো এই ক্ষেত্রেও কিন্তু কাজের একটা প্রেশার থাকছে, দায়িত্বটা বাড়ছে এবং আপনার কিন্তু পরিকল্পনা মাফিক কার্য করা উচিত। জবের ক্ষেত্রে একটু সিরিয়াস হওয়া উচিত। হুটহাট করে যাকে তাকে মানে যে কোনো কথা বলা উচিত না, তাতে কিন্তু বিবাদ বাড়তে পারে এবং বস এবং সহকর্মীদের বা ঊর্ধ্বতন কর্মীদের অর্ডার ফলো করে কাজটা করা উচিত। কাজের প্রতি আপনার লক্ষ্য স্থির থাকা উচিত এবং কাজের প্রতি আপনার মনোযোগ রেখে করা উচিত। কিছুটা আপনাকে কিন্তু মানে আপনার চোখ কানটা একটুখানি খোলা রাখতে হবে যে আপনার চারপাশে কী ঘটছে এবং আপনি কি করছেন, অন্যজন আপনার প্রতি কী অনুভূতি রাখছে, এগুলো একটুখানি বুঝে চলতে হবে। আজকে হয়তো আপনার করা কাজের ক্রেডিট অন্য কেউ নিয়ে নিতে পারে। তো সেই জায়গা বা মানুষ আপনাকে কার্যক্ষেত্রে একটু মিসইউজ করতে পারে। আজকে আপনার প্রেম ভাগ্যটাও কিন্তু একটুখানি আপনার প্রতিকূলেই থাকছে। তো প্রেম ভাগ্যকে নিয়েও আপনাকে একটু ভালো ভাবনা চিন্তা করা উচিত, পজিটিভ ভাবনা চিন্তা করা উচিত। যদি কোনো বিবাদ চলছে যাদের, তাদের কিন্তু আজকের দিনটা নিউট্রাল থাকা উচিত। অর্থাৎ আজকের দিনে কোনো বিবাদ বাড়ানো উচিত না বা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রেমকে নিয়ে না নেয় আজকের দিনে ভালো। আজকের দিনটার জন্য আপনি অপেক্ষা করুন। বৈবাহিক জীবনটার ক্ষেত্রে কিন্তু আজকে কিছুটা আপনার স্ত্রীর সাথে বা জীবনসাথীর সাথে একটুখানি বুঝে শুনে ব্যবহার করুন, বুঝে শুনে চালচলন করুন এবং বুঝে শুনে কথাবার্তা বলুন। ও হঠকারী সিদ্ধান্ত বা হঠকারী কথাবার্তা বা উগ্র কথাবার্তা বলবেন না, তাতে কিন্তু সম্পর্কটা তেতো হতে পারে বা
সম্পর্কে সমস্যা বা বাদ বিবাদ ঘটতে পারে। যতটা পারবেন নিউট্রাল হয়ে জীবনসাথীর মন বুঝে চলার চেষ্টা করুন। পারিবারিক জীবনটাও কিন্তু আপনার অনেকটা অনুকূলে থাকছে, অর্থাৎ পরিবারের সাপোর্ট কম বেশি থাকবে, পরিবারের লোকের স্নেহ ভালোবাসা এগুলো কিন্তু কম বেশি মিলতে পারে। তবে আজকে পারিবারিক যে কারো কাছ থেকে পরিবারের, অর্থাৎ পরিবারে আপনার বাবা ছাড়া যেমন কাকা বা যে ম্যাটারনাল আঙ্কালগুলো আছে বা মনে করুন আপনার আত্মীয় যারা, যেটা পারিবারিক আত্মীয়, তো তাদের থেকে কোনো অর্থ ধার নেওয়া উচিত না, নয়তো সমস্যা আসতে পারে। আজকে আপনার যে ধনভাগ্যটা রয়েছে, এক্ষেত্রে ধনভাগ্যটা কিছুটা লিমিটেশন রয়েছে, অর্থাৎ অর্থ প্রাপ্তির উৎসগুলোর মধ্যে একটা বাউন্ডারি রয়েছে, অর্থাৎ আপনার মানে যে অফুরন্ত উৎস রয়েছে এমন না, সীমিত উৎস রয়েছে এবং সেখানেই আপনাকে পরিশ্রমের মাধ্যমে, পরাক্রমের মাধ্যমে সেখান থেকেই অর্থকে উপার্জন করা বা অর্থকে নিয়ে আসার পরিকল্পনা বা চেষ্টা চালিয়ে যেতে হবে। কিছুটা খরচা বাড়তে পারে আজকে, তো সেই জায়গায় একটুখানি দেখে চলতে হবে, সেভিংসের প্রতি একটুখানি মনোযোগ রাখতে হবে। স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু কিছুটা আপনাকে কিন্তু মানে অবহেলা করতে দেখা যেতে পারে, তো স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া উচিত, নয়তো স্বাস্থ্য আপনাকে সমস্যায় ফেলতে পারে। আজকে আপনার লাকি নম্বর হচ্ছে নম্বর 9, লাকি কালার হচ্ছে সাদা কালার, এবং আজকে আপনি উপায়টি করুন, কপালে কেশরের তিলক করুন। আজকের দিনে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মনের মধ্যে নেগেটিভ বিচার, নেগেটিভ চিন্তাভাবনা, হতাশ হয়ে যাওয়া, নিরাশ হয়ে যাওয়া কিন্তু আপনাদের অনেকটা পেছনে ফেলে রাখতে পারে বা আপনাকে জীবনে চলার পথে থামিয়ে দিতে পারে বা অলসতা এনে দিতে পারে। তো আজকের দিনে যতটা সম্ভব হতাশতা এবং নিরাশতাকে ছেড়ে এগিয়ে চলার চেষ্টা করতে হবে, একদম সম্পূর্ণ পজিটিভ মাইন্ডকে নিয়ে, পজিটিভ থটকে নিয়ে এবং পরিকল্পনার সাথে এগিয়ে চলা উচিত। বিকল্প পদ্ধতি অবলম্বন করা উচিত। হয়তো আপনি যে প্ল্যান করে রয়েছিলেন সে প্ল্যানে কাজ না হলো না, তো সেই জায়গায় আপনি ঘাবড়ে গেলেন বা হতাশ হয়ে গেলেন, তার আগে কিন্তু আপনাকে প্ল্যান বি অ্যাপ্লাই করতে হবে, প্ল্যান বি রেডি করে রাখতে হবে, অর্থাৎ আপনাকে কিন্তু একাধিক প্ল্যান করে চলা উচিত। আজকে কিন্তু মানে প্রচেষ্টাটা চালিয়ে যেতে হবে, অর্থাৎ কন্টিনিউ একটা প্রচেষ্টা চালিয়ে যান, কন্টিনিউ নিজের যোগ্যতাটাকে পূরণ করার বা যোগ্যতাটাকে প্রমাণ করার চেষ্টা করুন, ধৈর্য রাখুন এবং সাহসিকতার সাথে আজকের দিনটাকে অতিবাহিত করুন। কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে ভাগ্য কিন্তু 50% অনুকূল, 50% পজিটিভ, 50% নেগেটিভ রয়েছে। তো সেই জায়গায় হার্ডওয়ার্ক রয়েছে, একটা ফোকাস রেখে চলতে হবে, ধৈর্য রাখতে হবে, পরিশ্রম রাখতে হবে এবং অর্ডার ফলো করে কার্য করা উচিত। ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আপনার লাভের জায়গাটা কিন্তু একটুখানি সীমিতই রয়েছে। আজকে কিন্তু যে পার্টনারশিপ ব্যবসা যারা করছেন তাদের একটা লাভের যোগ রয়েছে বা একটা সাপোর্ট মিলতে পারে পার্টনারশিপ ব্যবসায় পার্টনারের থেকে। তবে কিছুটা আপনাকে যে ব্যবসার জায়গাটা একটুখানি দেখে শুনে চলতে হবে। ব্যবসায় আয়ের যোগটা সাধারণ রয়েছে। জবের ক্ষেত্রে কিন্তু আপনার কিছুটা প্রশংসা মিলতে পারে, তবে আজকে আপনার হার্ডওয়ার্ক বাড়াতে হবে, ফোকাস রেখে চলতে হবে। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে, এক্ষেত্রেও আপনার প্রেম ভাগ্যটা 60% অনুকূল এবং 40% অমসৃণ রয়েছে। তো এখানেও কিন্তু নিজের আবেগগুলোকে কন্ট্রোল রাখতে হবে, হুটহাট সিদ্ধান্ত নিলে চলবে না এবং আবেগী সিদ্ধান্ত আপনাকে কিন্তু সমস্যায় ফেলতে পারে। তো আজকে বিচার বিশ্লেষণ বুদ্ধি দ্বারা বুদ্ধি প্রয়োগ করে চলা উচিত। কিছুটা আপনাকে কিন্তু ধৈর্য শক্তি বাড়াতে হবে প্রেমের ক্ষেত্রে। পার্টনারের ফিলিংসগুলোকে শুনুন বা পার্টনারের ফিলিংসগুলোকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন, তাতে কিন্তু সমস্যা অনেকটা দূর হওয়ার একটা যোগ তৈরি হতে পারে। তো আজকে আপনি প্রেমের জায়গাটা একটুখানি দেখে শুনে পারাপার করুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু আজকে অনেকটা যাদের সমস্যা চলছিল তারা কিন্তু আজকে অনেকটা বেটার জায়গাটা পেতে পারেন বা একটা অ্যাডজাস্টমেন্ট হতে পারে, হ্যাঁ, অর্থাৎ কিছুটা আপনি কিন্তু ভালো জায়গাটা দেখতে পারেন। আর নর্মাল লাইফে যারা দাম্পত্য জীবনে চলছিলেন তাদের আজকে সাধারণই যাবে। আজকে পারিবারিক জীবনটা কিন্তু অনেকটা সুখের বা শান্তিময় যাবে। পরিবারের সাপোর্ট মিলবে, পরিবারের সদস্যদের সহযোগিতা মিলতে পারে, বাচ্চাদের থেকে বা সন্তানদের থেকে কোনো খুশির খবর বা সন্তানদের সহযোগিতা মিলতে পারে। আজকে আপনার যে ধনভাগ্যটা রয়েছে, ধনভাগ্যটা কিন্তু আপনার কিছুটা প্রতিকূলে রয়েছে, অর্থাৎ অর্থ প্রাপ্তি বা আয় উপার্জনের জন্য কষ্ট একটা থাকবে, সংঘর্ষ একটা থাকবে। অর্থকে সঠিকভাবে পরিকল্পনা মাফিক এবং ভালো করে বুঝে শুনে ইনভেস্ট করা উচিত বা লগ্নি করা উচিত। যে কোনো জায়গায় ব্যবসার ক্ষেত্রে অর্থকে আজকে আপনি বুঝে শুনে ইনভেস্ট করুন, লগ্নি করুন। খুব বেশি অর্থ ইনভেস্ট করবেন না বা আজকে খরচাটাকে আজকে একটুখানি কমাতে হবে, অর্থাৎ একটা কিন্তু
অর্থ নাশের যোগ রয়েছে বা অর্থ লসের যোগ রয়েছে। আজকে স্বাস্থ্য ভাগ্যটাও কিন্তু আজকে আপনার অনেকটা আপনার জায়গা অনুকূল থাকবে, অর্থাৎ যে খুব একটা ভোগান্তি ভোগাবে বা গুরুতর কোনো সমস্যা রয়েছে তা নয়। তা সত্ত্বেও কিন্তু একটু সচেতন হওয়া উচিত। শরীরে কোনো অংশে মানে একটা ইনফেকশান বা ব্যথা যন্ত্রণা এগুলো কিন্তু কম বেশি আপনাকে ভোগাতে পারে। আজকে আপনার প্রতিকারটি হচ্ছে আপনি কোনো গরিব ভিখারিকে কিছুটা খেতে দিন, বা আজকে আপনি লাকি নম্বরটি 5 ব্যবহার করুন এবং লাকি কালারটি আপনি ব্লু কালার ব্যবহার করুন। কন্যা রাশি আজকের দিনটা কিন্তু আপনি একটা মানে আজকের দিনে প্রাতে ওঠার পরেই আপনি নিজের মধ্যে একটা ফুরফুরে সতেজ একটা মনোভাব পেতে পারেন, একটা এনার্জেটিক ভাব আপনার মধ্যে থাকতে পারে, একটা উদ্যমী ভাব, যে কোনো কিছুতে উদ্যমের সাথে অ্যাক্টিভ হয়ে চলার একটা প্রবণতা বা কোনো কিছু করার একটা উদ্যম আপনার মধ্যে কিন্তু আজকে জাগ্রত হতে পারে। তো সেই জায়গায় কিন্তু আজকে অনেকটাই আপনি নিজের দিনটাকে পজিটিভ করে নিতে পারেন। নিজের বাহুবলের দ্বারা, নিজের মনোবলের দ্বারা লড়াকু মনোভাব রেখে আপনি কিন্তু অনেক প্রতিকূল পরিস্থিতিকে মানে ঠেলে সরিয়ে দিয়ে জয়লাভ করতে পারেন। আজকে কিন্তু মানুষজনের সাথে একটা যোগাযোগ বাড়তে পারে। একটা মানে যারা অনেক আপনার থেকে দূর হয়ে গিয়েছিল যে সমস্ত আত্মীয় স্বজন পরিজনরা, তারা কিন্তু তাদের সাথে হয়তো একটা যোগাযোগ আজকে হতে পারে। আজকে আপনার কেরিয়ার, প্রফেশন, বিজনেস, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে ভাগ্য কিন্তু অনেকটাই প্রায় 70% কাছে অনুকূলে রয়েছে। তো আজকের প্রচেষ্টা আপনার কিন্তু লাভ দেবে আপনার কর্মজীবন, জব, ব্যবসা, চাকরির ক্ষেত্রে। তো প্রচেষ্টার ফল আজকে আপনার মিলবে। আজকে আপনার কিন্তু যে যোগ্যতা অনুযায়ী আপনাকে কিন্তু ফল প্রাপ্তি হবে, অর্থাৎ আপনি যে কাজটি করছেন সেটিকে আপনি সম্পূর্ণ মেহনতের সাথে, একদম সততার সাথে যোগ্যতাটাকে দেখিয়ে করার চেষ্টা করুন, যোগ্যতাটাকে প্রমাণ করার চেষ্টা করুন। অবশ্যই আজকের জায়গাটা কিন্তু আপনার জন্য ভালো একটা রিটার্ন দেবে। আজকে কিছুটা হয়তো আপনি কর্মকে নিয়ে ব্যস্ত থাকতে পারেন, জবের ক্ষেত্রে আপনার কর্মের চাপ বাড়তে পারে বা ব্যস্ততা আসতে পারে। তো সেই জায়গায় কিন্তু আজকের দিনটা কিন্তু অনুকূল রয়েছে। ব্যবসার ক্ষেত্রে কম বেশি লাভের যোগ আজকে রয়েছে। ব্যবসার প্রতি আরও প্রচেষ্টা আরও লাভ এনে দেবে আপনাকে। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে, প্রেম ভাগ্যটাও কিন্তু আজকে আপনার মধ্যে একটা রোমান্টিকতার ছোঁয়া, আপনার প্রেম ভাগ্যকে শুধরে রাখার একটা প্রবণতা, বা প্রেমকে একটা আলাদা মাত্রায় আলাদা লেভেলে পৌঁছাতে পারেন, বা একটা অ্যাডজাস্টমেন্ট বাড়িয়ে রাখার একটা প্রবণতা কিন্তু থাকতে পারে। অর্থাৎ প্রেম ভাগ্যকে নিয়ে খুব একটা টেনশন নেই। বৈবাহিক জীবনকে নিয়েও টেনশন নেই। বৈবাহিক জীবনেও একটা ভালোবাসার একটা ছোঁয়া বা একটা সহযোগিতার মনোভাব, পার্টনারের সাথে একটা ভালো সময় কাটানোর সুযোগ, এগুলো কিন্তু কম বেশি মিলতে পারে, বা আলোচনা পার্টনারের সাথে হতে পারে কোনো বিষয় নিয়ে। আজকে আপনার ধনভাগ্যটাও কিন্তু অনেকটাই অনুকূলে রয়েছে। অর্থের যে প্রচেষ্টাগুলো আপনি করবেন, সেই প্রচেষ্টাগুলো সফল হতে পারে এবং অর্থ ইনকাম বা অর্থ প্রাপ্তির জন্য নতুন রাস্তা তৈরি হতে পারে বা নতুন রাস্তা মিলতে পারে, সুযোগ আসতে পারে, বা কোনো না কোনো মাধ্যম দিয়ে অর্থের জায়গাটাকে আপনি মানে একটা ভালো জায়গা দেখতে পারেন। আজকে কিন্তু অর্থের ইনভেস্টমেন্ট করুন, কিন্তু অবশ্যই মতামত নিয়ে করুন। হুটহাট ইনভেস্টমেন্ট কিন্তু আপনাকে লস এনে দিতে পারে। তো আজকে সঞ্চয়ের প্রতি একটুখানি ধ্যান কেন্দ্রিত করা উচিত। আজকে আপনার যে স্বাস্থ্য ভাগ্যটা রয়েছে, স্বাস্থ্য ভাগ্যটাও কিন্তু আপনাকে অনেকটা মানে ভালো জায়গা বা ভালো ভাইব্রেশন দিচ্ছে। তো সেক্ষেত্রে স্বাস্থ্য নিয়ে অতটা চিন্তার বিষয় কিছু নেই। তো স্বাস্থ্য মোটামুটি ভালোই আশা করা যাচ্ছে। আজকে আপনার প্রতিকারটি হচ্ছে আপনি ভগবান শ্রী বিষ্ণুদেবকে হলুদ ফুল দিয়ে পূজা দিন এবং লাকি কালারটি নম্বরটি 6 ব্যবহার করুন এবং লাকি কালারটি আপনি স্লেট কালার ব্যবহার করুন। তুলা রাশির আজকের দিনটা কিন্তু আপনার মনের সমস্ত রকম চাপ, অভিমান, হতাশা, নিরাশা এগুলোকে কিন্তু সাইডে ফেলে রাখতে হবে, নয়তো আজকে আপনার জীবনটা একটু বিষাদগ্রস্ত হয়ে যেতে পারে। মানুষের সাথে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, মানুষকে আজকে পাশে নাও পেতে পারেন নিজের নেগেটিভ আচরণ বা নেগেটিভ ভাবনা চিন্তার কারণে। আজকে সমাজের সাথে যোগাযোগ বাড়াতে হবে। আজকে প্রিয়জনের সাথে কথাবার্তা বলুন, যোগাযোগ বাড়ান, তাহলে অনেকটাই আপনি কিন্তু আজকের দিনটাকে সুখে শান্তিতে কাটাতে পারেন। কিছুটা আপনার মধ্যে কিন্তু একটা মানে কথাবার্তার মধ্যে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখুন, অর্থাৎ স্ট্রেট কাট কথা বলার চেষ্টা করুন, বা বলতে গেলে যেখানে যে প্রয়োজন সেখানে সেই কথা বলুন। ভুল জায়গায় ভুল কথা বললে কিন্তু সমস্যা আসতে পারে।
আজকে আপনার যে কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে ভাগ্যটা আজকে কিন্তু একটু অমসৃণ থাকছে। তো সেই জায়গায় আজকে আপনাকে কিন্তু আরও একাগ্র হতে হবে, আরও চেষ্টা চালিয়ে যেতে হবে। কিছুটা আপনি কার্যক্ষেত্রে একটা চ্যালেঞ্জের সম্মুখীন বা একটা বাধার সম্মুখীন, বিরোধিতার সম্মুখীন হতে পারেন। তো সেই জায়গায় বিরোধিতার মাধ্যমেই বা কিছুটা প্রতিকূলতার মাধ্যমে আজকে কিন্তু এগিয়ে চলতে হতে পারে। আজকে আপনার জবের ক্ষেত্রেও কিন্তু চাপ রয়েছে। জবের ক্ষেত্রে আপনি সহকর্মী বা সহযোগীদের বা উদ্যতন কর্মীদের সাথে একটুখানি বুঝে শুনে চলার চেষ্টা করুন। নিজের কার্যের প্রতি, জবে নিজের কার্যগুলো বা টাস্কগুলোকে একটু ভালো করে কমপ্লিট করার চেষ্টা করুন এবং কার্যের প্রতি একটুখানি মনোযোগ রাখার চেষ্টা করুন। আজকে যতটা পারবেন আজকে হাই প্রোফাইল লোকেদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করুন, হয়তো তাদের দ্বারা কোনো আপনার সুযোগ বা লাভ মিলতে পারে। আজকে ব্যবসার ক্ষেত্রেও আজকে কম বেশি কিন্তু আপনাকে দেখে শুনে চলতে হবে, লেনদেনের জায়গাটা দেখে চলুন। আর ব্যবসার ক্ষেত্রে মানে হুটহাট করে ইনভেস্ট করা উচিত না, বুঝে শুনে ইনভেস্ট করুন, পয়সা লগ্নি করুন। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে, প্রেম ভাগ্যকে নিয়েও কিছু না কিছু মানসিক চিন্তা থাকবে, তবে যে অত্যাধিক চিন্তা তেমন নয়, তবে কিছু না কিছু অস্থিরতা মনে প্রেমকে নিয়ে চলতে পারে। তো সে জায়গায় অনেকটা ব্যালেন্স করে চলার চেষ্টা করুন। বৈবাহিক জীবনটা কিন্তু আজকে আপনার আগের চেয়ে অনেকটাই ভালো যেতে পারে। আজকে জীবনসাথী বা স্ত্রীর সাথে একটা সহযোগিতাপূর্ণ, ভালোবাসাপূর্ণ একটা সম্পর্ক আপনি আশা রাখতে পারেন, বা একসাথে পথ চলা, একসাথে কথাবার্তা বলা, একসাথে একে অপরের ফিলিংসগুলোকে শেয়ার করার মতো ঘটনা আজকে ঘটতে পারে। পারিবারিক জীবনটা অনেকটা বেটার যাবে। পরিবারের অন্যান্য সদস্যদের সাথে তালমেল বজায় থাকতে পারে। পরিবারের সন্তানদের সাথে একটা অ্যাটাচমেন্ট, সন্তানদের থেকে একটা ভালো মানে সহযোগিতা, এগুলো কিন্তু মিলতে পারে। কিন্তু আজকে সন্তানদের জন্য কোনো প্রতিশ্রুতি দিতে হতে পারে, বা সন্তানদের আগের দেওয়া প্রতিশ্রুতির জন্য আজকে কিছুটা ব্যয় করতে হতে পারে। আজকে আপনার ধনভাগ্যটাও কিন্তু অনেকটাই আপনার অনুকূলে রয়েছে, অর্থাৎ অর্থের যে যেটা মানে অর্থের জন্য যে প্রচেষ্টা, সেটা কিন্তু অনেকটা আপনার সফল হবে। আপনি যে কার্যই করছেন সেখানে কিন্তু অর্থের একটা মানে কিছু না কিছু অর্থের প্রাপ্তি আপনার মনকে কিছুটা হলেও সন্তুষ্ট করতে পারে। আজকে আপনার স্বাস্থ্য, শরীর স্বাস্থ্যের প্রতি একটুখানি সজাগতা রাখা উচিত। টাইমলি খাবার খাওয়া উচিত এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ করুন। নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন। স্বাস্থ্যকে নিয়ে একটুখানি আপনি সজাগতা রাখা দরকার আপনার। আজকে আপনার যে লাকি নম্বরটি হচ্ছে 9 এবং লাকি কালারটি হচ্ছে মেজেন্টা কালার, এবং আজকে সকালে উঠে মধু সেবন করুন। বৃশ্চিক রাশি, আজকে কিন্তু আপনার প্রখর বুদ্ধিকে প্রয়োগ করে চলতে হবে। কিছুটা আপনাকে ডিপলি সব কিছু ভাবতে হবে, অ্যানালাইসিস করে চলতে হবে। অর্থাৎ হুটহাট করে কোনো কার্য বা হুটহাট করে কোনো সিদ্ধান্ত বা হুটহাট করে কোনো কথাবার্তা বলা উচিত না। ডিপে গিয়ে সমস্ত কিছু ভাবা, গভীরে যান এবং গভীরে গিয়ে সমস্ত কিছু ভাবার চেষ্টা করুন। কোথা থেকে সমস্যা আসছে সেটা ওপর থেকে দেখে মনে হবে হয়তো সেই সমস্যাটা কিছুই না, কিন্তু তার গভীরে গিয়ে দেখার চেষ্টা করুন যে সমস্যাটা কি। আপনার নিজের থট প্যাটার্নের মধ্যে নেগেটিভিটি আসতে দেবেন না, পজিটিভিটি রাখুন, চেষ্টা চালিয়ে যান। এবং আজকে আপনার প্রত্যেকটা কার্যের প্রতি আপনি কিন্তু দায়িত্ববান হন, এবং কি কার্য করছেন, কিভাবে করছেন, সেগুলোর প্রতি আপনার কিন্তু সম্পূর্ণ সচেতনতা বা কন্ট্রোল থাকা উচিত। আজকে কিন্তু মানে অপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নাড়াচাড়া বা অবাঞ্ছিত ভাবনা চিন্তা কিন্তু আপনার মানসিক প্রেশার বাড়াতে পারে। তো সেই জায়গায় আজকে অবাঞ্ছিত কার্যকর্ম থেকে এবং অবাঞ্ছিত ভাবনা চিন্তা থেকে নিজেকে দূরে রাখুন এবং কর্মের প্রতি ফোকাস রাখুন। কর্ম করে যান, বর্তমানের কর্মের প্রতি আপনি ফোকাস রাখুন। আজকে আপনার কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে কিন্তু চাপ রয়েছে, অর্থাৎ মানে কিছুটা প্রতিকূলতা রয়েছে বা বিরোধিতা মিলতে পারে। কিছুটা আপনার চাকরি জীবনটা একটুখানি সিরিয়াস হয়ে চলার চেষ্টা করুন। কিছুটা সহকর্মী বা আপনার ঊর্ধ্বতন কর্মীদের সাথে একটা সম্ভাবনা বিবাদের জায়গা বা বিরোধিতার জায়গা, সাপোর্ট কম মেলা, এরকম ঘটনা ঘটতে পারে। তো সেই জায়গায় সজাগ হয়ে চলুন, সমালোচনা থেকে দূরে রাখুন নিজেকে, এবং কিছুটা আপনাকে কিন্তু অতিরিক্ত দায়িত্ব নিয়ে চলতে হতে পারে। কিছুটা আপনার মন মেজাজ কিন্তু ভারাক্রান্ত হয়ে যেতে পারে, হতাশ হয়ে যেতে পারেন। সেই জায়গায় নিজেকে মোটিভেট করুন এবং একটা ঠান্ডা মাথায় এগিয়ে চলার চেষ্টা করুন। ব্যবসার ক্ষেত্রেও মাথা ঠান্ডা রাখুন,
লেনদেনের জায়গাগুলোকে দেখে শুনে করুন, ব্যবসার হিসাবপত্রগুলোকে বুঝে শুনে রাখুন এবং যতটা পারবেন আজকে প্রচেষ্টা করুন ব্যবসার জন্য। লাভের জায়গাটা হয়তো কম বেশি মিলতে পারে। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে, প্রেম ভাগ্যের ক্ষেত্রেও কিন্তু আপনাকে কিছুটা হলেও আপনার সহযোগিতা করবে। প্রেম ভাগ্যটা আন্ডারস্ট্যান্ডিং কিছুটা হলেও বাড়তে পারে, জীবনসাথীর একটা সহযোগিতা আপনি আশা রাখতে পারেন, অর্থাৎ প্রেমে ভালোবাসা এগুলো কিন্তু বাড়তে পারে বা ভালোবাসা থাকতে পারে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিন্তু মিশ্রিত ফল যাবে, অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে থাকবে। তবে আজকে জীবনসাথীর মুড অনেকটা ভালো থাকবে আর জীবনসাথী আপনাকে খুশি করার চেষ্টা করতে পারে, তা সত্ত্বেও কিন্তু বৈবাহিক জীবনে মিশ্রিত ফল ভালো মন্দ মিশিয়ে যাবে। পারিবারিক জীবনটা কিন্তু সাধারণই থাকবে, অর্থাৎ খুব যে চাপের আছে তা নয়। পারিবারিক জীবনে যে অশান্তি বিবাদের জায়গাগুলো রয়েছে তাও নয়, অর্থাৎ সাধারণ প্রকৃতির থাকবে। তো সেই জায়গায় কিন্তু আরও পরিবারের প্রতি ব্যালেন্স করে চলা উচিত। আজকে আপনার শ্বশুরবাড়ির পক্ষ থেকে কোনো সংবাদ আপনার মিলতে পারে। আজকে আপনার যে মানে অর্থভাগ্যটা রয়েছে সেটা কিন্তু আজকে একটুখানি লিমিটেশন রয়েছে বা লিমিটেড রয়েছে। তো অর্থের উৎসগুলো হয়তো আজকে কম মিলতে পারে বা আজকে সেই ভাবে অর্থপ্রাপ্তি, অর্থাৎ যেটা আপনার মনকে খুশি রাখবে সেরকম অর্থপ্রাপ্তি হয়তো আজকে নাও মিলতে পারে, তবে কম বেশি অর্থের জায়গাটা কিন্তু রয়েছে। তবে আজকে আপনি অর্থকে ইনভেস্ট করতে পারেন, কিন্তু ইনভেস্ট করার আগে চোখ কান খুলে করা উচিত এবং মানুষের সাথে আলাপ আলোচনা করে, যোগ্য ব্যক্তির সাথে আলাপ আলোচনা করে তবে কোনো ক্ষেত্রে ইনভেস্ট করা উচিত। আজকে আপনার স্বাস্থ্য ভাগ্যটা কিন্তু শরীরকে নিয়ে কম বেশি চাপ, ভোগান্তি, মনে ভয় শরীরকে নিয়ে বা কোনো রোগ বৃদ্ধি এগুলো কিন্তু সম্ভাবনা কম বেশি থাকতে পারে। তো শরীরের প্রতি সচেতনতা হওয়া উচিত। লাকি নম্বর 2, লাকি কালার হচ্ছে ব্লু কালার এবং আজকে আপনার যে কোনো ভগবান শিব মন্দিরে গিয়ে শিবের পূজা বা শিবের আরাধনা আপনার করা উচিত। ধনুরাশির আজকে কিছুটা মানে একটা কঠিন অবস্থা বা একটা চ্যালেঞ্জিং পরিস্থিতি কম বেশি আজকে কিন্তু থাকতে পারে। হার্ডওয়ার্কটা একটু বেশি করতে হতে পারে, কঠোর পরিশ্রমটা বাড়াতে হতে পারে, কিছুটা কিন্তু মনস্থির করে এগোনো উচিত, অর্থাৎ মনোবল ভেঙে ফেললে চলবে না, কিছুটা বুদ্ধির প্রয়োগ করা উচিত এবং সমস্ত কিছুকে জেনে বুঝে সেটার প্রতি মানে একটা রিসার্চমূলক ভাবনা চিন্তা করে তবেই কোনো কিছুতে এগোনো উচিত। অর্থাৎ বিনা ভেবে চিনতে অ্যানালাইজ না করে যদি কোনো কিছুতে এগোন সেখানে কিন্তু অসফলতা মিলতে পারে। তবে আজকে যদি নিজের বুদ্ধি প্রয়োগ করে ভেবে চিনতে এগোন তাহলে সফলতাও মিলবে। অর্থাৎ কিছুটা আপনাকে কিন্তু আলাদা একটা স্মার্ট ওয়ার্ক, অর্থাৎ স্মার্টলি সব কিছু দেখতে হবে, স্মার্টলি হ্যান্ডেল করতে হবে এবং বুঝে শুনে চলার চেষ্টা করতে হবে। আজকে আপনার কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রেও আজকে কিন্তু আপনার ভাগ্য কিন্তু অনেকটা আপনার ফেভারেবল থাকছে, কিন্তু তার ক্ষেত্রেও কিন্তু আপনাকে কিন্তু বুদ্ধির প্রয়োগ রাখতে হবে। আজকে আপনাকে কিন্তু কিছুটা ফোকাস বাড়াতে হবে কাজের প্রতি, অবাঞ্ছিত চিন্তাভাবনা বা অবাঞ্ছিত কাজকর্মে জড়িয়ে নিজের কাজের জায়গাটাকে নষ্ট করবেন না বা আজকের দিনটাকে বৃথা নষ্ট করবেন না। আজকে কিন্তু কিছুটা আপনার ঊর্ধ্বতন কর্মীদের যে একটা সাপোর্ট বা সহযোগিতা আপনার মিলতে পারে বা আপনার কাজের দ্বারা খুশি হয়ে ঊর্ধ্বতন কর্মীরা আপনাকে আজকে সহানুভূতি আপনার প্রতি দেখাতে পারে বা প্রশংসা আপনাকে করতে পারে, যার থেকে আপনার হয়তো জবের ক্ষেত্রে কোনো ভালো পদ মিলতে পারে। অর্থাৎ আপনার জবের জায়গাটা একটা উত্তম জায়গা রয়েছে, শুধু নিজের প্রচেষ্টাটাকে চালিয়ে যান এবং একাগ্র হয়ে কার্য করে চলুন। আজকে আপনার যে ব্যবসার ক্ষেত্রটা রয়েছে, ব্যবসার ক্ষেত্রে কিছুটা কিন্তু আপনাকে চাপ নিতে হতে পারে বা ব্যবসাতে কিছুটা মন্দা আজকে যেতে পারে বা ব্যবসা ইনকামের জন্য বা আয় বৃদ্ধির জন্য প্রচেষ্টাটা কিন্তু একটু বেশি করতে হতে পারে। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে সেটা অনেকটাই আপনার পক্ষে থাকছে, অনেকটাই আপনার মধ্যে একটা প্রেমের প্রতি একটা ভালো অনুভূতি বা পার্টনারের থেকে সহযোগিতার একটা আশা আপনি রাখতে পারেন, মানে একটা শান্তিময় জায়গা কিন্তু প্রেমকে নিয়ে একটা থাকতে পারে। বৈবাহিক জীবনের ক্ষেত্রেও কিন্তু সে একই জিনিস, বৈবাহিক জীবনে একটা ভালো ফলের আশা রাখতে পারেন, দাম্পত্য জীবনে সুখের বৃদ্ধি করতে পারে, দাম্পত্য জীবনে একটা সহযোগিতার ভাব থাকতে পারে। পারিবারিক জীবনটা অনেকটাই আপনার ভালো যাবে, পারিবারিক জীবনটাকে আপনি সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করতে পারেন বা আপনার মনোভাব যেমন মতে পারে যে পারিবারিক সমস্যাগুলোকে সমাধান করে চলার। আজকে আপনার
যে ধনভাগ্যটা রয়েছে অর্থাৎ অর্থের জন্য যে প্রচেষ্টাটা সেটা কিন্তু আপনার সফল হবে। অর্থাৎ খুব একটা যে আপনার অর্থের উৎসের জায়গাগুলো উন্মুক্ত রয়েছে এমন না, অর্থাৎ সোর্স অফ ইনকামটা হয়তো সীমিত রয়েছে, তো কিন্তু যেটুকুনি রয়েছে সেটুকুনির মধ্যেই কিন্তু আপনার প্রচেষ্টা কিন্তু আপনাকে অর্থ ইনকাম করতে সহযোগিতা করতে পারে, বা আপনার ধনভাগ্যটা কিন্তু কিছুটা আপনাকে ফেভার করতে পারে। অর্থাৎ অর্থ কিন্তু আপনাকে দেবে আজকে আপনার প্রচেষ্টা অনুযায়ী। আর আপনার আজকে কাউকে টাকা ধার দেওয়া থেকে একটুখানি দূরে থাকতে হবে। আজকে আপনার স্বাস্থ্য ভাগ্যটা কিন্তু কিছুটা আপনাকে চাপে রাখতে পারে, তো সেই জায়গায় স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া উচিত। আপনার মুখমণ্ডল, চোখ, নাক, দাঁত, জিহ্বা এগুলোর প্রতি একটু সজাগ হওয়া উচিত। এবং আজকে গাড়ি ঘোড়া একটুখানি দেখে শুনে চালান এবং রাস্তাঘাট দেখে শুনে পারাপার করুন। খাদ্য খাবারটা একটুখানি দেখে শুনে গ্রহণ করা উচিত। আজকে আপনি পকেটে একটা 4 ভাঁজ করে সাদা রুমাল পকেটে, বুক পকেটে রাখুন এবং লাকি নম্বর আপনি 1 ব্যবহার করুন এবং লাকি কালার আপনি গোল্ডেন কালার ব্যবহার করুন। মকর রাশির আজকের দিনটা কিন্তু আপনার কিছুটা ভালোর দিকে যেতে পারে, কিছুটা আপনার আত্মসম্মানবোধ বা আত্মমর্যাদা এগুলো বাড়তে পারে, বা আত্মবিশ্বাসটা অনেকটাই বাড়তে পারে। কিছুটা কঠিন কার্যগুলোকে সম্পাদন করে চলার একটা মানসিকতা আপনার আসতে পারে। অর্থাৎ আপনি লড়াইয়ের পথে নামতে পারেন, লড়াই করে চলতে পারেন, বা নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে কিন্তু প্রতিকূল পরিস্থিতির সাথে লড়াই করে এগিয়ে চলার একটা মানসিকতা কিন্তু আসতে পারে। অর্থাৎ নিজের জীবনের প্রতি সংঘর্ষ করে, লড়াই করে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা মানসিকতা আজকে আপনার মধ্যে দেখা যেতে পারে। তবে আজকে কিন্তু আপনার মানে একটা অনিশ্চয়তাও নিজের জীবনের প্রতি, নিজের কাজকর্মের প্রতি থাকতে পারে, যেটা আপনাকে কিন্তু অনেকটাই মানসিকভাবে চিন্তিত রাখতে পারে। কিছুটা কিন্তু আপনার নেগেটিভ ইমোশনগুলোকে, আবেগগুলোকে কন্ট্রোলে রাখুন, নয়তো আপনার সমস্যায় পড়তে পারেন। আবেগের দ্বারা তাড়িত হয়ে আপনি কোনো ভুল করতে পারেন, বা মানুষ আপনার আবেগের জন্য আপনাকে সুযোগ নিতে পারে, আপনার দুর্বল পয়েন্টগুলোতে আঘাত করতে পারে। তো এই জায়গাগুলোকে আপনাকে একটুখানি দেখে চলতে হবে। কিছুটা আপনি কিন্তু আজকে নিজের বন্ধু বান্ধবের সাথে সময় অতিবাহিত করতে পারেন, সেখানে অনেকটাই হালকা ফিল হবে। তবে নিজের কাজকর্মগুলো করার পর আজকে আপনার কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আজকে ভাগ্য অনেকটা অনুকূলে রয়েছে, অর্থাৎ মসৃণ জায়গা রয়েছে নিজের কর্মজীবনে। তা সত্ত্বেও কিন্তু একটুখানি মানে কথাবার্তাগুলোকে একটুখানি বুঝে শুনে বলতে হবে। যতটা পারবেন হচ্ছে নিজের কার্যের প্রতি ফোকাস রাখুন, এবং যতটা পারবেন কার্যের অনুযায়ী কার্যের জন্য কথা বলুন। অর্থাৎ বেকাজে কথা বলবেন না, অবাঞ্ছিত কথা বলবেন না, সমালোচনা করা বা লোকের ফল্ট ধরার মানসিকতাকে একটুখানি ত্যাগ করুন। হয়তো আপনি আপনার সহকর্মীদের সামান্য ভুলেতে ফল্ট ধরতে তাদের সাথে কিন্তু একটা বিরোধিতা বা একটা অসহযোগিতা তাদের থেকে মিলতে পারে। তো সেই জায়গায় কিন্তু আজকে একটুখানি নিজেকে কন্ট্রোলে রাখুন। কিছুটা কিন্তু আপনার মানে জবের ক্ষেত্রে একটা ভালো যোগ রয়েছে, জবে কিন্তু একটা সহযোগিতা বা জবের সেই জায়গাটা প্রাপ্ত করতে পারেন যেখানে ওনাকে উন্নত করতে পারে বা উন্নতি দিতে পারে। তো জবের ক্ষেত্রে সফলতা মেলা বা অ্যাচিভমেন্ট মেলা বা নিজের টাস্কগুলোকে পূর্ণ করা, টার্গেটগুলোকে পূর্ণ করার মতো ঘটনা ঘটতে পারে। প্রেম জীবনটাও কিন্তু একটা আপনাদের প্রতি একটা বন্ডিংয়ের যে ভাবনার চিন্তাটা রয়েছিল, যে বন্ডিংটাকে বাড়াতে হবে, সেটা কিন্তু আজকে সফল হতে পারে। অর্থাৎ বন্ডিংটা আপনাদের মধ্যে স্ট্রং হতে পারে, ভালোবাসা বা শেয়ারিং, লাভের প্রেমের শেয়ারিং করাটা কিন্তু বাড়তে পারে। তবে আজকে কিন্তু এমন কোনো ব্যক্তির কথা শুনে নিজেদের মধ্যে দ্বন্দ্ব করবেন না, বা কোনো তৃতীয় ব্যক্তি বা তৃতীয় বস্তুর কারণে নিজেদের মধ্যে কিন্তু দ্বন্দ্ব করা উচিত নয়। বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিন্তু কিছুটা চাপ রয়েছে, দাম্পত্য জীবনে হয়তো কিছুটা সমস্যা কম বেশি চলতে পারে, তো দাম্পত্য জীবনটাকে সিরিয়াসলি নেওয়া উচিত। পারিবারিক জীবনটাতেও কিন্তু আপনাকে ব্যালেন্স করে চলা উচিত। পারিবারিক জীবনেও কিন্তু কম বেশি সমস্যা আপনাকে কিন্তু মানসিকভাবে ডিস্টার্ব করতে পারে। আজকে আপনার অর্থভাগ্যটা কিন্তু আপনার পক্ষে অনেকটাই রয়েছে, কিন্তু অর্থের প্রতি আপনার বিশেষ সজাগতা রাখা উচিত। অর্থাৎ অর্থ নাশের বা অর্থের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছুটা কিন্তু আপনাকে মানে অর্থকে উপার্জন করার জন্য একটা অভূতপূর্ণ স্কিল
ব্যবহার করতে হবে বা বিকল্প পদ্ধতি ব্যবহার করতেও দেখা যেতে পারে আজকে আপনার অর্থকে ইনকাম করার জন্য। আজকে আপনার যে স্বাস্থ্য ভাগ্যটা রয়েছে সেটাও কিন্তু অনেকটা আপনার ফেভারেবল থাকছে, অর্থাৎ আপনার অনুকূলে থাকছে। কিছুটা আপনার এনার্জি লেভেল বাড়তে চলেছে, অ্যাক্টিভনেস দেখা যাবে আপনার মধ্যে। আজকে আপনার রাখুন এবং আজকে লাকি কালার আপনি সাদা কালার ব্যবহার করুন এবং লাকি নম্বরটি আপনি 7 ব্যবহার করুন। কুম্ভ রাশির আজকের দিনটা কিন্তু একটা আপনার মধ্যে একটা অধৈর্যতা থাকতে পারে বা সব বিষয়ে হঠকারী একটা সিদ্ধান্ত নেওয়া বা হঠকারীর মধ্যে চলা, এইগুলো কিন্তু কম বেশি আপনার মধ্যে দেখা যেতে পারে। তো হঠকারী সিদ্ধান্ত কিন্তু আপনাকে কিন্তু চাপে রাখতে পারে, মানসিক চাপ বাড়তে পারে। কিছুটা কিন্তু আপনাকে কিন্তু সঠিকভাবে পর্যালোচনা করে ভেবে চিনতে ডিসিশন নেওয়া উচিত বা কার্য করা উচিত। কিছুটা কিন্তু আপনার ভ্রমণ হতে পারে আজকের দিনে, বা আজকের দিনে কোনো পুরনো বন্ধু বান্ধবের সাথে সাক্ষাৎকার হতে পারে, বা কোনো জায়গায় আজকে আপনি কারোর বাড়িতে দেখা যেতে পারেন। তো এটা আপনাকে অনেকটা আনন্দ দিতে পারে। আজকে আপনার পেশা, কর্ম, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে কিন্তু ভাগ্য আপনার 55% অনুকূলে রয়েছে। তো কর্মক্ষেত্রে কিন্তু সংঘর্ষ থাকছে, চাপ থাকছে। নিজের মনের মধ্যে পজিটিভ চিন্তা ভাবনা রেখে এগিয়ে চলা উচিত। জেলাসি ভাবনা চিন্তা বন্ধ করতে হবে। সহযোগিতা মন ভাবনা রেখে টিম ওয়ার্ক করে কার্য করা উচিত। কিছুটা চ্যালেঞ্জ নিতে হতে পারে। তো সব মিলিয়ে আজকে কিন্তু কাজের জায়গাটা কিন্তু মিশ্রিত থাকছে, অর্থাৎ আপনাকে কিন্তু ধৈর্য এবং সফলতা প্রাপ্তির জন্য বিকল্প পরিকল্পনা এবং একটা কুল স্বভাব, সহযোগিতাপূর্ণ স্বভাব রেখে এগিয়ে চলা উচিত। ব্যবসার ক্ষেত্রেও কিন্তু প্রচেষ্টাটা বাড়াতে হবে, লেনদেনের জায়গাটা একটু বুঝে শুনে চলতে হবে, অর্থাৎ ধার কম দেওয়ার চেষ্টা করতে হবে। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে, প্রেম ভাগ্যটা কিন্তু অনেকটা আপনার পক্ষে রয়েছে, অর্থাৎ আপনার মধ্যে একটা প্রেমময় স্বভাব, প্রেমময় একটা অনুভূতি, এগুলো কিন্তু বাড়তে পারে বা এগুলো দেখা যেতে পারে। কিছুটা আপনার কিন্তু প্রেম জীবনটাকে বেটার করার একটা পরিকল্পনা, বা আপনি পার্টনারকে কোনো গিফট দিতে পারেন, কোথাও ঘুরতে নিয়ে যেতে পারেন। একটা পার্টনারের থেকে একটা কম বেশি সহযোগিতা মিলতে পারে। তো অর্থাৎ প্রেম জীবনকে নিয়ে একটা সুনিশ্চিত পরিকল্পনা আপনার আজকে চলতে পারে। বৈবাহিক জীবনকে নিয়েও একটা সুনিশ্চিত পরিকল্পনা থাকবে, বা বৈবাহিক জীবন বেটার হতে পারে আগের চেয়ে অনেক, এবং বৈবাহিক জীবনকে বেটার করার জন্য আপনার প্রচেষ্টাটাও বাড়তে পারে। তবে আজকে কিন্তু জীবনসাথীর সাথে যে কোনো কথাবার্তা বলার সময়, বিশেষ করে অর্থ সম্বন্ধীয় কথাবার্তা বলার সময় একটুখানি বুঝে শুনে বলুন, নয়তো অর্থকে নিয়ে হয়তো তার সাথে কোনো বিরূপ কথাবার্তা হতে পারে, যেটা কিন্তু বিবাদ বা তর্ক বিতর্কে পৌঁছে যেতে পারে। পারিবারিক জীবনটাও কিন্তু আপনার অনেকটা অনুকূল রয়েছে। পারিবারিক জীবনকে নিয়ে খুব চাপ নেই। পরিবারের সাথে অ্যাডজাস্টমেন্টটা কিছুটা বাড়তে পারে, বা পরিবারের সাথে একটা সহযোগিতা, পরিবারকে নিয়ে কোথাও ভ্রমণ করা, কোথাও যাওয়া, কেনাকাটা করা, এগুলো কিন্তু কম বেশি আজকে ঘটতে পারে। আজকে আপনার যে অর্থভাগ্যটা, ধনভাগ্যটা রয়েছে, সেটা কিন্তু একটা মিশ্রিত প্রভাব থাকবে, অর্থাৎ কিছু ক্ষেত্রে আপনার কিন্তু ফেভারেবল থাকবে অর্থভাগ্যটা, কিছু ক্ষেত্রে কিন্তু একটা অর্থ নাশের যোগ, অর্থ লসের যোগ, বা অর্থ প্রাপ্তি হতে হতে আটকে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু ঘটছে। অর্থাৎ কম বেশি মিশ্রিত প্রভাব আজকে অর্থকে নিয়ে থাকতে পারে। তো সিরিয়াস হয়ে চলা উচিত। আজকে আপনার স্বাস্থ্য ভাগ্যটা কিন্তু অনেকটা আপনাকে বেটার দেবে, অর্থাৎ একটা ভালো স্বাস্থ্য, সুস্বাস্থ্য, একটা এনার্জেটিক পরিবেশ তৈরি হতে পারে। আজকে আপনার প্রতিকারটি হচ্ছে কপালে হলুদের তিলক করুন, এবং লাকি কালারটি হচ্ছে আপনি নেভি ব্লু কালার ব্যবহার করুন, এবং লাকি নম্বরটি হচ্ছে নম্বর 8 ব্যবহার করুন। মীন রাশির আজকের দিনের জাতকদের কিন্তু একটা ডিজায়ার, অর্থাৎ আপনার মধ্যে হতাশা ভাবটাকে ত্যাগ করে ইচ্ছা শক্তিটাকে বাড়াতে হবে। একটা কোনো কিছু করার একটা তাগিদা, নিজেকে একটা ভালো জায়গায় দেখার তাগিদা, এগুলো কিন্তু আপনার মধ্যে রাখতে হবে। মনোবলটাকে বাড়াতে হবে, অর্থাৎ কিছুটা নলেজকে গেইন করার জন্য বা নলেজকে ইউজ করে চলা উচিত। মানুষের সাথে সদ্ভাব রেখে যতটা পারবেন চলা উচিত। কিছুটা আপনাকে অ্যাক্টিভ হতে হবে এবং অলসতাকে ত্যাগ করে এগিয়ে চলা উচিত। ধর্মের সাথে বা ধর্মীয় ভাবধারণা আপনার কিন্তু বাড়তে পারে, বা ঈশ্বরের প্রতি ভরসা রেখে, ভক্তি রেখে এগিয়ে চলা উচিত। তাতে কিন্তু আপনি মনোবল পাবেন, সাহস পাবেন। তো কিছুটা কিন্তু আপনার জীবনে ইমপ্রুভ করার জন্য, নিজের ব্যক্তিগত জীবন, ফাইন্যান্সিয়াল জীবন এবং যেটা রয়েছে পারিবারিক জীবনটা বেটার করার জন্য আপনাকে সেই অনুযায়ী কার্য করে যাওয়া উচিত। চুপ করে হাত গুটিয়ে বসে থাকলে কিন্তু কোনো কিছুই প্রাপ্ত হবে না, বা কোনো কিছুই শোধরাবে না। আজকে আপনার কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে স্ট্রাগলটা কিছুটা থাকবে। মেহনত করতে হবে, ধৈর্য রাখতে হবে, দৌড়ঝাঁপটা বাড়াতে হতে পারে, একাগ্রতাটা বাড়িয়ে কাজ করতে হবে। কার্যকে একবারে না হলে
বলে একাধিকবার প্রয়াস করতে হবে, চেষ্টা করতে হবে, কার্যগুলোকে দেখে শুনে করা উচিত, ভুলভ্রান্তি বাড়তে পারে। তো আজকে জবের ক্ষেত্রে আপনি যোগ্যতা অনুযায়ী একটা ভালো সুযোগও মিলতে পারে। তো যোগ্যতা চালিয়ে যান, নিজের কর্মের প্রতি ফোকাস রাখুন এবং একনিষ্ঠ হয়ে সৎ হয়ে কার্য করার চেষ্টা করুন। ব্যবসার ক্ষেত্রে একটা কম বেশি লাভের যোগ কিন্তু থাকছে, তবে ব্যবসাকে নিয়েও কিন্তু একটুখানি চাপ থাকতে পারে। ব্যবসায় মালপত্রগুলোকে সযত্নে রাখুন, টাকা পয়সা ধার দেওয়া থেকে একটুখানি নিজেকে দূরে রাখুন। আজকে ব্যবসার ক্ষেত্রে আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে, প্রেম ভাগ্যটার ক্ষেত্রে কিন্তু আজকে আপনি একটা পার্টনারের থেকে একটা সুখ সমৃদ্ধি, একটা সহযোগী মনোভাব, একটা পার্টনারকে নিয়ে একটা আশা, এগুলো কিন্তু বাড়তে পারে। কিছুটা কিন্তু আপনাকে মেজাজটাকে একটুখানি কন্ট্রোল রাখতে হবে, বা ভুল বোঝাবুঝিটাকে বাড়তে দিলে হবে না, নয়তো প্রেমময় জীবনটা বিষাদময় জীবনে পরিণত হতে পারে। বৈবাহিক জীবনের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো দিন যেতে চলেছে। বৈবাহিক জীবনেও কিন্তু একটা প্রেম ভালোবাসা বৃদ্ধি পাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। পারিবারিক জীবনটাও অনেকটা বেটার থাকছে। পরিবারের মানুষজনের সহযোগিতা আপনি কল্পনা করতে পারেন এবং পরিবারের সাথে পরিবারের প্রতি দায়িত্বটা বাড়তে পারে এবং পরিবারের দায়িত্বটা আপনি পালন করতে সক্ষম বোধও করতে পারেন। আজকে আপনার অর্থভাগ্যটাও আপনার পক্ষে থাকছে, অর্থাৎ অর্থকে নিয়ে একটা লাভের যোগ, অর্থকে নিয়ে একটা কোনো কিছু করার যোগ, ইনভেস্টমেন্টের মাধ্যমে লাভের যোগ, এগুলো কিন্তু কম বেশি, অর্থাৎ অর্থের যে প্রবাহটা আজকে কিন্তু থাকছে। তো আজকে অর্থ প্রাপ্তির জন্য প্রচেষ্টাটা চালিয়ে যান। স্বাস্থ্য ভাগ্যটা কিন্তু আপনাকে মিশ্রিত রেজাল্ট দেবে, অর্থাৎ ভালো মন্দ উভয় ফলই কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে। তো খুব একটা কিন্তু স্বাস্থ্যকে নিয়ে অসচেতন হওয়া উচিত না। আজকে আপনার লাকি নম্বরটি হচ্ছে নম্বর 7, লাকি কালারটি হচ্ছে মেটে কালার, আর আজকে আপনার উপায়টি হচ্ছে আপনি মাতা সরস্বতীর আরাধনা করুন, পূজা করুন। ধন্যবাদ।